মসজিদে ইমাম সাহেবদেরকে বলা, যে খতিব সাহেবদেরকে বলা যে আপনি এভাবে বলেন, এভাবে বলেন। এই ধরনের জ্ঞান, এই জ্ঞানটা আপনি সমাজে গিয়ে নেতাদেরকে দেন। মসজিদ থেকে এই শিক্ষাটা নিয়ে মসজিদ আর সমাজকে একসাথে করার যে একটা মিশন, মসজিদ আর সমাজকে মসজিদ থেকে শিক্ষা নিয়ে এই জিনিসটা বাইরে করেন। কারণ এই হাদিসের দ্বিতীয় অংশে আছে যে মুমিনের হৃদয়ে বলছে দুইটা, আরেকটা আসছে ও মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন। আইম্মাতিল মুসলিম বলতে মুসলমানদের নেতা, মুসলমানদের নেতাকে নসিহত করা, তার সামনে গিয়ে ন্যায়ের কথা বলা। এই কথাটা তাদেরকে বলা যে অত্যাচার করা বন্ধ করুন। আপনারা জানেন এটা অনেক বড় ফাসাদ সৃষ্টি করে, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে এবং সমাজের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, এরকম যারা উলটপালট করতেছে, এদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? এদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম বলে আখ্যা দিয়ে গিয়েছেন। আল্লাহ হাবিব বলেছেন এই সমস্ত লোকেরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হাদিসে আসছে এরকম ভাবে যে যদি কেউ 9 জন সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে একবার বসে আছেন, বসে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছেন। হাদিসে আসছে এরকম ভাবে যে আহাদুল আদাদাইন খামসাতুন ওয়া আরবাআতুন, এক জায়গায় ছিল 5 জন, আর জায়গায় ছিল 4 জন। আল্লাহ হাবিব সাহাবায়ে কেরাম যিনি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে আহাদুল আদাদাইনি মিনাল আরব, যে প্রথম 5 জন ছিল আরবের, ওয়াল আখরু আর 4 জন ছিল মিনাল আজাম, মানে আরব দেশের বাহির থেকে আসছে। এরকম মোট 9 জন ব্যক্তি এক জায়গায় বসা ছিলেন। এবার খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব তাদের সামনে বের হয়ে আসলেন। আসার পর আল্লাহ হাবিব বের হয়ে আসার পর জিজ্ঞেস করতেছে যে তোমরা কি জানো যে ইসমাউ, তোমরা একটা বিষয় শুনে রাখো যে হাল সামিআতুম, তোমরা কি এমন কখনো শুনেছো যে আন্নাহু সায়াকুনু বা'দি উমারা, যে তোমাদের ইন্তেকালের পর, আমার ইন্তেকালের পর একটা প্রজন্ম আসবে, যে প্রজন্মের মধ্যে এমন কিছু শাসক শ্রেণী বের হয়ে যাবে। কেমন শাসক শ্রেণী? বলতেছে যে অত্যাচারী শাসক শ্রেণী, যারা যখন জনগণের উপর জুলুম করবে, অত্যাচার করবে, এই সমস্ত শাসক শ্রেণী তারা বের হয়ে যাবে। আমি কথা বলার মাঝখানে একটু ডিস্টার্ব করতেছি যে এখনকার আমার কথা শেষ পর্যন্ত আলোচনার যদি কোথাও কোনো দলিলের প্রয়োজন হয়, আপনার প্রমাণের প্রয়োজন হয়, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ, পরবর্তীতে আমার সাথে দেখা করবেন। এবার আসি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি, যে তোমরা কি কেউ জানো যে তোমাদের পরে একজন শাসক শ্রেণী বের হবে যারা তার পরবর্তী প্রজন্ম জনগণের উপর তারা জুলুম করবে, নির্যাতন করবে। এরপর আল্লাহ হাবিব বলতেছেন ফামান দাখালা আলাইহিম, কিছু ব্যক্তি থাকবে যারা ওই শাসক শ্রেণীর পক্ষ নিবে, তাদের কাছে যাবে। দাখালা অর্থ প্রবেশ করা, অর্থাৎ তাদের কাছে প্রবেশ করবে, তাদের কাছে যাবে। আমি কিন্তু সরাসরি হাদিস শরীফের তর্জমা করতেছি যে ফামান দাখালা আলাইহিম, তারা তাদের কাছে প্রবেশ করবে, তাদের কাছে যাবে। এবার ফাসাদ্দাকাহুম আলা কিযবিহিম, ওই শাসক শ্রেণীর মিথ্যার উপর পর্দা ঢালার চেষ্টা করবে, তাদের মিথ্যাকে সত্যায়ন করার চেষ্টা করবে। ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তারা জনগণের উপর যে জুলুম করবে, মানুষের উপর যে জুলুম করবে, সেই জুলুমের উপর তাদেরকে তারা সহায়তা করবে, সাহায্য করবে। এরপর কি হবে? আল্লাহ হাবিব বলতেছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, ওই সমস্ত ব্যক্তিরা আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমিও তাদের থেকে কোনো সম্পর্ক রাখি না। তারপর বলতেছে যে ফালাইসা লাওয়ারিদিন আলাইয়াল হাউদ, তারা হাউজে কাউসারের পানি, আমার কাছে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আসতে পারবে না। তো এখান থেকে বুঝে আসে যারা শাসক শ্রেণী, তাদেরকে সহায়তা করে, তাদেরকে সত্যায়ন করে, তাদেরকে ভালো বলে, মিথ্যাকে সত্য বলে, তারাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহর হাবিব তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। আর যাদের সাথে আল্লাহর হাবিব সম্পর্ক রাখে না, আমরা উম্মত হয়ে তাদের সাথে কেন সম্পর্ক রাখি? এখানে আমাদের মাঝে এই বিষয়টা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চেয়েছেন। দেখেন ইতিপূর্বে এই বিষয়টা, এখন এই সমস্ত শাসক শ্রেণী বা এই সমস্ত জালেমদেরকে প্রতিহত করার আমাদের কাছে কি পদ্ধতি আছে, কি পদ্ধতি আছে, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যে আমাদের কি করতে হবে। এরকম ভাবে আসছে যে কোনো ব্যক্তি, জিহাদ তো আমরা সবাই জানি, জিহাদ হলো ইসলামের একটা ফরজ বিধান, যেটা কি তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে কাফের মুশরিকদের সাথে জিহাদ করা, যুদ্ধ করা, এটা হলো জিহাদ বলা হয়।
ইসলামে। এই জিহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না মিন আযমিল জিহাদ, আযম বলা হয় সর্বোচ্চ, সর্বোচ্চ জিহাদ হলো কালিমাতু আদলিন ইনদা জাইরিন ইনদা সুলতানিল জাইরিন। সুলতানুল জাইরিন বলা হয় অত্যাচারী শাসক, যে সীমালঙ্ঘনকারী শাসক, নির্যাতনকারী শাসক, ওই শাসকের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি হকের কথা বলে, এটা হলো সব থেকে বড় জিহাদ। এর থেকে বড় জিহাদ আর হতে পারে না। ইতিপূর্বে আমরা সবাই জেনে থাকবো যে এই সমস্ত জিহাদ এই বিগত সময়গুলোতে উলামায়ে কেরাম বলেন, সাধারণ মানুষ বলেন, যারা আসলে মিথ্যার সাথে কখনো আপোষ করে না, সত্যের পথে, ন্যায়ের পথে যারা চলে, তারা ঠিকই এই জিহাদ করেছেন। এই জিহাদ করার কারণে কি হয়েছে? ওই যে শুরুতে হাদিস শুনিয়েছিলাম, হাদিসের মধ্যে তারা সত্য বলেছে, তারা ভেবেছে, আল্লাহ হাবিব বলেছেন যদি সত্য তোমরা সব জায়গায় বলবা, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে সত্য বলার কারণে তোমার উপর বিপদ আসবে, কিন্তু বিপদ আসবে জেনেও তারা ওই সমস্ত অত্যাচারী ব্যক্তিদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। ঈমানের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে। আমরা জেনে থাকবো উলামায়ে কেরাম সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এই সময়গুলোতে। আমার উস্তাদ সমতুল্য, আমি নিজে ওনার কাছে বসি নাই, তারপরও আমার যিনি উস্তাদ তিনি তার সাথে লেখাপড়া করেছেন। আমরা সবাই জেনে থাকবো গত কয়েকদিন আগে মুক্তি পেয়েছেন মুফতি শামসুল হক রহমানী দামাত বরকাতুহুল আলিয়া, আমরা সকলে ওনার নাম জেনে থাকবো। উনি যে মুক্তি পেয়েছেন, উনি একাধারে 11 বছর একাধারে তিনি কারাগারে ছিলেন। ওনার অপরাধ কি? একটাই অপরাধ ছিল ওনার, যে উনি হকের কথা বলেছেন, শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। কোথাও এক জায়গায় বলা হচ্ছিল, ইউটিউবে বয়ানগুলো পেয়ে যাবেন, সার্চ দিয়ে পেয়ে যাবেন, কোথাও এক জায়গায় বলা হচ্ছিল যে হিন্দুদের এক কনফারেন্সে বলা হচ্ছিল যে মা কালী বা মা দুর্গা যাকেই বলেন জানি না আমি, মা কালী তার বাহনে চড়ে যখন দুনিয়াতে আসে তখন দুনিয়ার ফসল একদম ফুলে ফসলে সব জায়গায় ছড়িয়ে যায়, অনেক ফসল হয় আর কি। তো এই কথাটা বলা হচ্ছিল এক জায়গায় হিন্দুদের কনফারেন্সে এবং ন্যাশনাল টেলিভিশনে, বলতেছিল একজন মুসলমান। তারপর কি করছেন? এই কথাটাকেই তিনি প্রতিবাদ করেছেন। একজন মুসলমান হিসেবে এটা প্রতিবাদ করা আপনার আমার কর্তব্য, কারণ আমরা জানি ফসল হয় একমাত্র আল্লাহর হুকুমে, কোন মা কালী মা দুর্গা কারোর কোনো ক্ষমতা নাই এই ফসলগুলো উৎপন্ন করা। তো শামসুল হক রহমান রহমাতুল্লাহ কি করছেন? উনি আসলেন এবং তিনি একটা জায়গায় বক্তব্য দিলেন এই বলে যে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি নাবাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং এই বৃষ্টির মাধ্যমে তিনি জমিনের মধ্যে ফসল উৎপন্ন করেন। তো ওনার প্রতিবাদ ছিল এটা। এই প্রতিবাদ করার কারণে উনি তো উলামায়ে কেরাম ছিলেন, মানুষদের সম্মানিত ব্যক্তি ছিলেন, মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে ওনাকে লাগিয়ে দিলেন সব থেকে জঘন্য ট্যাগ, জঙ্গি ট্যাগ। এই জঙ্গি ট্যাগ লাগিয়ে ওনাকে এই 10 বছর 11 বছর একটানা কারাগারে ফেলে রেখেছে। দেখেন যে সমস্ত হকপন্থী উলামায়ে কেরাম হকের কথা বলে, উলামায়ে কেরাম তো সম্মানিত ব্যক্তি, সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি, তাদের অনেক মানুষ সাপোর্ট করে, অনেক মানুষ তাদের পক্ষে থাকে। এই সমস্ত উলামায়ে কেরামের সাপোর্ট কিভাবে ভাঙা যায়? তাদেরকে কি করে? নারী কেলেঙ্কারিতে ভাসায়। কারণ জানে নারী কেলেঙ্কারিতে যদি কোনো উলামায়ে কেরামকে ফাঁসানো যায় তাহলে জনগণ তার থেকে অটোমেটিক সরে যাবে, তাকে আর সাপোর্ট করবে না। এই যে আয়নাগর থেকে বের হয়ে এসেছিলেন, জেলখানা থেকে বের হয়েছিলেন একজন আলেম, নির্যাতিত আলেম, চিনে থাকবেন রফিকুল ইসলাম মাদানী, আপনারা সবাই চিনবেন হয়তো রফিকুল ইসলাম মাদানী। উনি গত কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তার সাথে কিরকম আচরণ করা হয়েছিল। তো বলা হচ্ছিল তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, তো জেলখানায় একদিন রাখার পর দ্বিতীয় দিন কয়েকজন পুলিশ আসলো, আসার পর তার চোখ বাঁধলো, চোখ বেঁধে তাকে নিয়ে গিয়েছে হাতির ঝিলের এক জায়গায়, একদম নিম্ন একটা জায়গার মধ্যে যেখানে জনমানব শূন্য কেউ নাই। তারপর চোখ খুললো এরকম ভাবে লিখেছেন উনি, চোখ খোলার পর সামনে দেখলো একজন যুবতী তরুণী, একজন মেয়ে। ওই মেয়ে, এই যেই মেয়ের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, জীবনে ওনাকে দেখানো নাই, হঠাৎ করে ওই মেয়ে এসে রফিকুল ইসলাম মাদানীকে জড়িয়ে ধরতেছে, তার শরীরে হাত দিচ্ছে, হাত বুলাচ্ছে। তারপর অপর দিক থেকে আরেকজন ছবি তুলতেছে ক্যামেরা দিয়ে।
কেন? কারণ উলামায়ে কেরামের সাথে যদি নারী কেলেঙ্কারি ট্যাগ লাগিয়ে দেওয়া যায়, তাহলে উলামায়ে কেরামকে মানুষ আর শ্রদ্ধা করবে না। দেখেন, মানুষকে দমিয়ে রাখার কত প্রক্রিয়া চলছিল আমাদের সমাজে এই সময় পর্যন্ত। এই উলামায়ে কেরাম, নির্যাতিত উলামায়ে কেরাম, তারা এগুলোর প্রতিবাদ করেছেন, বিদায় তাদের উপর এই শাস্তিগুলো এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু মুক্তি পেয়েছে পরবর্তীতে। আমাকে একজনে বলেছেন যে যদি এখানে উলামায়ে কেরাম এই কথাগুলো না বলে তাহলে কি ভক্তি হবে? এই কথাগুলো বলার দরকারটা কি? যেটা হয়ে গেছে এটাকে আবার সামনে টেনে নিয়ে আসার কি দরকার? আমাকে একজনে বলেছেন। তো আমি বলবো, এই যে পূর্ববর্তী সময়ে যত অত্যাচারী শাসক দুনিয়াতে ছিল, অত্যাচারী মানুষ দুনিয়াতে ছিল, তাদের ধ্বংসের কথা আমরা কোত্থেকে পেয়েছি? বলেন, কোত্থেকে পেয়েছি? আমরা কোরআন থেকে পেয়েছি, হাদিস থেকে পেয়েছি। তো এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পূর্ববর্তী মধ্যে ধ্বংসের কথা উল্লেখ করে দিয়েছেন। উদাহরণস্বরূপ একটা কথা বলি, যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা। সে দুনিয়াতে এসে বিশাল একটা ত্রাসের রাজ্য কায়েম করেছিল, 400 বছর রাজত্ব করেছিল দুনিয়াতে। তারপর সে এসে যখন তর্কে লিপ্ত হলো, 3 পারার 2য় পৃষ্ঠা সূরা বাকারার একটি আয়াত আসছে যে আলাম তাআল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে হে ইব্রাহিম, আমি তো জীবিতকে মৃত করতে পারি বা মৃতকে জীবিত করতে পারি। নমরুদ বলল যে না, এই ক্ষমতা তো আমার আছে, যে কোনো মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি। কেমনে? 2জন বন্দী ব্যক্তিকে ডাক দিছে জেলখানা থেকে, ডাক দিয়ে একজনকে ছেড়ে দিছে, আরেকজনকে হত্যা করেছে। তো দেখো, আমি হয়তো একজনকে মেরেছি, আরেকজনকে ছেড়ে দিয়েছি, তোমার আল্লাহ আর কি পারে? আমি তো সব পারি। তারপরে এই নমরুদ, এই অত্যাচারী নমরুদ, এই লম্পট নমরুদের মৃত্যু হয়েছে। তাফসীরে ইবনে কাসিরে আছে, একটা মশা তার ব্রেনের মধ্যে গিয়ে কামড়াতে 40 বছর একটানা কামড়ে জুতা পেটা করতে তার মৃত্যু হয়ে গিয়েছে। এটা কোরআনে আছে। ফেরাউনের কথা ধরেন, ফেরাউন এত অত্যাচার করেছে, ফেরাউন কি করতো? সন্তানদেরকে হত্যা করতো, মহিলাদেরকে বন্দী বানাতো। এই হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, এগুলোর সাথে জড়িত ছিল ফেরাউন। তাহলে কি হতো? ফেরাউনের অবস্থা কি হয়েছে? ফেরাউনের অবস্থা হয়েছে এটা যে সমুদ্রের মধ্যে সমুদ্রের ঢেউ নিচটাকে আল্লাহ ফেলে দিয়েছেন, সমুদ্রের মধ্যে ডুবিয়ে তাকে হত্যা করেছে। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত আকারে আমাদের সামনে পেশ করেছেন। কেন পেশ করেছেন? একমাত্র ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা। আল্লাহ বলেছেন যে আমি এই সমস্ত ঘটনাগুলোকে পূর্ববর্তী এবং পরবর্তী, আগে এবং পরের সমস্ত সম্প্রদায়ের জন্য একটা নিদর্শন, একটা শিক্ষা হিসাবে সবার সামনে প্রেরণ করেছি। তাহলে বুঝলাম পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলো হয়ে গেছে, এগুলোকে সামনে টেনে নিয়ে আসার কি দরকার? দরকার হলো এটা যেন পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম এর থেকে শিক্ষা নিতে পারে যে এই কাজগুলো করলে পরবর্তী সময় তাদের সাথে কি কি ক্ষতি হবে, তাদের অবস্থা, তাদের পরিণতি কি হবে। এই জন্য আমাদেরকে এগুলো বিষয়ে আলোচনা করতে হবে। আর উনি বলেছিলেন নবীদের কাজ, আমাদের কাজ নবীদের মিশনকে বাস্তবায়ন করা। নবীদের মিশন সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। যেটা হয়ে গেছে এটাকে মিথ্যা কিভাবে বলবো? এই হলো আমাদের মিশন। আর একজন আমাকে বলতেছে যে নবীরা যে এই সমস্ত কাজ যারা করেছে এগুলো তো বলার কি আছে, এই তো বলেছি। আবার একজন বলেছে যে আগে কোথায় ছিল এগুলো কথা, একটা সময় আগে এগুলো কথা কোথায় ছিল, এগুলো প্রতিবাদ কোথায় ছিল। এখানে দুটা কথা দেখেন। প্রথমত, আগে প্রতিবাদ যেগুলো যে বস্তুগুলো আমরা আমাদের পক্ষ থেকে করেছে তারা অবশ্যই কারাভোগ করে তারা এখন বাইরে আছেন বা অনেকেই মৃত্যুবরণ করেছে, এটা হলো এক কথা। আর দ্বিতীয়ত হলো আগে আমরা কথা বলতে পারিনি, কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 3 বছর পর্যন্ত তিনি গোপনে নিজের দাওয়াত, নিজের মিশনকে বাস্তবায়ন করেছেন। আপনি পাবেন, সিরাতুল কিতাবগুলো পড়লে পাবেন, একটানা 3 বছর কাফেরদের থেকে লুকিয়ে লুকিয়ে তার মিশনকে বাস্তবায়িত করেছেন। কেন করেছেন? কারণ আল্লাহ হাবিব তো ভয় পায়, বিষয়টা এমন না। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটা বড় ভবিষ্যতের জন্য, একটা সুন্দর পরিণামের জন্য, একটা সুন্দর পুরস্কারের জন্য তিনি একটা হিকমত অবলম্বন করেছেন, একটা প্রজ্ঞা অবলম্বন করেছেন। আমরা দাওয়াতি কার্যক্রম
আমরাও তো এই সময়গুলোতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছি, মাদ্রাসায় ক্লাসরুমে ছাত্রদের কাছে এগুলো পরিচালনা করেছি আমরা। এই জন্য এই সমস্ত কথাগুলো বলা যাবে না। এরপরে আসেন মসজিদ। আরো একজন বলেছেন আমাকে যে মসজিদে রাজনীতির আলাপ কেন করা হয়। দেখেন, আপনি হয়তো জানেন না, সিরাতে নবী আপনি পড়বেন, নবীর জীবনী আপনি পড়বেন। 1400 বছর পূর্বে যখন মদিনায় আল্লাহ হাবিব হিজরত করে এসেছিলেন, মদিনাকে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই মদিনার মধ্যে আমাদের মতো গণভবন ছিল, বঙ্গভবন ছিল, পার্লামেন্ট ছিল, কিছুই তো ছিল না। ছিল কি? একমাত্র মসজিদ, মসজিদে নববী। এখান থেকেই পুরা ইসলামিক স্টেটকে তিনি পরিচালনা করেছেন, এখান থেকে বিচার কার্য পরিচালনা করেছেন, বিবাহ শাদী করেছেন এবং সমস্ত রকমের যুদ্ধ জিহাদের এলান এখান থেকে করেছেন। রাজনীতির সমস্ত কাজকর্ম এখান থেকে হয়েছে। এটা আপনি কেমনে বলেন? দেখেন, আজকে আমরা এত অধঃপতন কেন? মসজিদ থেকে আমাদের সমাজকে বাইরে নিয়ে গিয়েছি, কিন্তু আসলে মসজিদ থেকে সমাজকে বাইরে নিয়ে যাওয়ার কোনো বিষয় না। মসজিদের সাথে সমাজকে যুক্ত করতে হবে, মসজিদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেমন আপনারা ইমাম, মুয়াজ্জিন বা খতিব নিযুক্ত করেন সার্টিফিকেট, লেখাপড়া দেখে, তার যোগ্যতা দেখে। এই সেম জিনিসটি আপনি সমাজের কাজে লাগান, সমাজের যোগ্যতা দেখে, সার্টিফিকেট দেখে, চরিত্র দেখে তারপর নেতা বানান, তাহলে তো কোনো সমস্যা হয় না। তাহলে তো সেই ব্যক্তি সমাজের মধ্যে ভালো কাজ করে। এই জন্য ইসলামিক কোন দলকে বা হকপন্থী কোন দলকে আপনার আমার সমর্থন করতে হবে, এটাই হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আমি কোন রাজনৈতিক প্রচারণা করতেছি না। ইতিপূর্বে আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং সামনে সম্পৃক্ত হবো না। এখন আমি কোন দলের সাথে সম্পৃক্ত নই। তবে হক কথা আমাকে বলতে হবে, একটা হকপন্থী দলকে আপনাকে সমর্থন করতে হবে। একটা হাদিস আসছে এরকম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সালাতুল্লাহ ইয়াহিল্লু বিহিন্না কলবুল মুসলিমিন। একজন মুসলমানের কলব 3টা কাজ করা থেকে কখনো বিরত থাকতে পারে না। এক নম্বর কাজ হলো ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য আমল, ইখলাস। এই কাজ থেকে মুমিনের হৃদয় কখনো তাকে বিরত রাখতে পারে না। 2 নম্বর হলো ও লুজুমু জামাআতিহিম। লুজুমু জামাআতি মানে হচ্ছে ওই সময়ের সবথেকে হকপন্থী কোন দল, সেই দলকে সমর্থন করা। এই সমর্থন করা থেকে কোন মুসলমানের হৃদয় তাকে বাধা দিতে পারে না। আমি আমার কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি আমি। এইগুলো বিষয়। এরপর দেখবেন মসজিদে ইমাম সাহেবদেরকে বলা, যে খতিব সাহেবদেরকে বলা যে আপনি এইভাবে বলেন, এভাবে বলেন। এই ধরনের জ্ঞান, এই জ্ঞানটা আপনি সমাজে গিয়ে নেতাদেরকে দেন। মসজিদ থেকে এই শিক্ষাটা নিয়ে মসজিদ আর সমাজকে একসাথে করার যে একটা মিশন, মসজিদ আর সমাজকে মসজিদ থেকে শিক্ষা নিয়ে এই জিনিসটা বাইরে করেন। কারণ এই হাদিসের দ্বিতীয় অংশে আছে যে মুমিনের হৃদয় বলছে 2টা, আরেকটা আসছে ও মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন। আইম্মাতিল মুসলিম অর্থাৎ মুসলমানদের নেতা, মুসলমানদের নেতাকে নসিহত করা, তার সামনে গিয়ে ন্যায়ের কথা বলা। এই কথাটা তাদেরকে বলা যে অত্যাচার করা বন্ধ করুন, আপনারা জানেন এটা অনেক বড় অন্যায়, অপরাধ। এই কাজগুলো যদি করতেন তাহলে আজকে এই অবস্থা হতো না। এখন আমি হয়ে গেছি আপনাদের শত্রু, উলামায়ে কেরাম হয়ে গেছে আপনাদের শত্রু। কেন? উলামায়ে কেরাম আপনাদের সব থেকে ভালো বন্ধু। আপনি তো বুঝেন না, উলামায়ে কেরাম আপনাদের সব থেকে বেশি দরদি। উলামায়ে কেরাম, কারণটা হচ্ছে ইন্না আসদাকুন নাসি আলিমুহুম, সব থেকে ভালো বন্ধু হচ্ছে উলামায়ে কেরাম। আজকে আপনার মতের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য আপনি আমাকে যা তা বলতেছেন, আমাকে সমর্থন করতেছেন না। এই জিনিসটা তো এটা তো মুনাফিকের আলামত। কোরআন কারীমে আসছে, আল্লাহ বলতেছেন যে ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, যে তোমরা একমাত্র তাদেরকে অনুসরণ করতেছো যারা একমাত্র তোমাদের পক্ষে আছে, যারা তোমাদের মতবাদকে বিশ্বাস করতেছে, তোমরা একমাত্র তাদের পক্ষে আছো। এটা তো তাদের মতো অবস্থা হয়ে গেল। এই জন্য এই সমস্ত কাজ, এগুলোকে বন্ধ করুন, একমাত্র হকের উপর অবিচল থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কল্যাণের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবেন। একটা দোয়া আছে, আমরা সবাই জেনে থাকবো। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো, তাহলে আগত সময়ের যে সমস্ত ফিতনা ফাসাদ আছে, এরকম অত্যাচার, জুলুম, এই সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। দোয়াটা হলো ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমাজের সমস্ত ভাইরাস,
এই সমস্ত মিথ্যাবাদ, অপপ্রচার এবং জুলুম নির্যাতন বা ক্রুদ্ধতা, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে হেফাজত করুন এবং আমরা যেন একটা সুস্থ সমাজ নির্মাণ করতে পারি এবং একটা সুস্থ প্রজন্ম তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।